আমি এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব বলে আমি ওকে সাথে পাশে দেখেছি, ভালো করে দেখো। ওর নাম দীপিকা প্রধান। ও অনেক দূর থেকে আমার চেম্বারে এসেছে, মানে ও দীঘার কাছাকাছি চণ্ডীপুর থেকে এসছে ও। শুধু তোমাদের সাথে এইটা শেয়ার করার জন্য আমি এই ভিডিওটা করছি। ওকে আমি জিজ্ঞাসা করলাম, বাবু তুই আমার কাছে কেন এসেছিস, তোর কি প্রবলেম? আমার দেখা জীবনের সব থেকে সেরা আমার কোনো ক্লায়েন্ট, আমার এক বোন, যে আমাকে বলছে তার লাইফের প্রবলেমটা কি এবং সে কেন আমার কাছে এসেছে, এটা একটু শোনো। সত্যি বলছি, আমার জীবনে কোনো প্রবলেম নেই, আমার দিদিকে ভালো লেগেছে তাই আমি এসেছি। মানে এটাও আমার জীবনে দেখার ছিল যে কেউ এত দূর থেকে এসেছে এবং এসে আমাকে বলছে যে তার জীবনে কোনো প্রবলেম নেই। হ্যাঁ, সে শুধুমাত্র দেখা করার জন্য, আমার সাথে কথা বলার জন্য, কনসালটেশন নেওয়ার জন্য, বা নামে কোনো প্রবলেম আছে কিনা এটা একটু জিজ্ঞাসা করেছে ও, সেই জন্য এসেছে। এবং আমি এত খুশি হয়েছি, আমি সবাইকে বলি নেগেটিভ ভেবো না, নেগেটিভ কথা বলো না, নেগেটিভ চিন্তা করো না। ও একটা এপিটোম যে নেগেটিভ কোনো কথা এখন অবধি বলেনি। সত্যি সত্যি নেগেটিভ না ভাবলে ও কিন্তু দেখো, ভালো করে দেখো, ও কিন্তু কোটি কোটি টাকা গয়না পরে নেই, একটা বিশাল দামি গাড়ি চড়ে আসেনি, রাজপ্রাসাদের মতো একটা বিশাল বড় প্যালেসে থাকে কিনা আমি জানি না, থাকতেও পারে, না থাকতেও পারে, আমি চাই ওরকমই কিছু হোক। কিন্তু একটা মধ্যবিত্ত সাধারণ ঘরের একটা কিউট মেয়ে, কিন্তু ও নিজের থেকে এই জিনিসটা আমাকে বলছে যে ওর লাইফে কোনো প্রবলেম নেই। ও আমার সাথে দেখা করতে এসছে এবং ওর যে নিজের থেকে মনে ভাবনাটা যে ওর লাইফে কোনো প্রবলেম নেই, সেই কারণে আমি মনে করি ও এত ভালো আছে, ও এত মিষ্টি, এত শান্তি। সত্যি আমি ভালো আছি, আমার সত্যি আমার জীবনে সেরকম কোনো প্রবলেম নেই, আমি প্রবলেম মনেই করি না জীবনে যে প্রবলেম বলে। হ্যাঁ, তো এইরকম একটা মানুষকে তোমাদের সাথে আমি দেখা করাতে চেয়েছিলাম, কারণ আমরা প্রায় এরকম ভাবি, এরকম মানুষ কি আছে যার লাইফে কোনো প্রবলেম নেই? সি উই হ্যাভ দিস ওয়ান। এরকম একটা মানুষ আছে যার লাইফে কোনো প্রবলেম নেই। তোমরা সবাই ওকে আরো, ও যাতে ভালো থাকে তার জন্য আশীর্বাদ করো। আমার তরফ থেকে তো প্রচুর শুভেচ্ছা রইল ওর জন্য। আর সবাই এই ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। আর সবাই ভালো থেকো।